নবী জীবদ্দশায় ইহুদি খ্রিস্টানেরা নবীজিকে বারবার কষ্ট দিয়েছে। এজন্যই তো আল্লাহ তাআলা বলছে ইহুদিদেরকে বন্ধু বানায়ো না, খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। কিন্তু আজকে দুনিয়ায় ইহুদি খ্রিস্টানেরাই যেন মনে হয় আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আসলে কি ওরা আমাদের বন্ধু না দুশমন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার মুসলমানেরা, আমার দুশমন তোমাদের দুশমন যারা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানেরা হলো আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা আমার আল্লাহর দুশমন। যেমনি ভাবে আমার আল্লাহর দুশমন, তেমনি ভাবে আমার নবীরও দুশমন। যারা আমার আল্লাহর দুশমন, আমার নবীর দুশমন, তারা কিন্তু কখনো আমাদের আপন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, ওই ইহুদি ডাক দিয়া বলছে, কে কোথায় আছো? এই বাচ্চাটাকে শেষ করে দাও, বাচ্চাটাকে হত্যা করে দাও। বলে কেন? বলে এই বাচ্চাটাই এক সময় আমাদের দুশমন হয়ে যাবে। ও মক্কার কুরাইশের মুশরিকেরা, এই সন্তানের কাছে এক সময় তোমরা পরাজয় বরণ করবে। কথা তো আসলেও বাস্তব। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন দিনের প্রচার প্রসার শুরু করেছেন, মক্কাতে আর থাকতে পারলেন না, চলে গেলেন হিজরত করে মদিনায়। মদিনা থেকে এসে আবার মক্কা বিজয় হয়ে গেল। মক্কার কাফের বেঈমানেরা নবীজির হাতে আত্মসমর্পণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সকলেই জিজ্ঞাসা করলো, তুমি কেমনে বুঝলা এই বাচ্চাটা যে শেষ নবী হবে? কেমনে তুমি বুঝলা? বলে বুঝবো না কেন? তাওরাত আর জবুর আর ইনজিলের মধ্যেই তো দেখেছি, যিনি শেষ নবী হবেন তার গাড়ের মধ্যে মোহরে নবুয়ত লাগানো থাকবে। আমি বাচ্চাটার চেহারা মোবারক দেখলাম, চুলগুলো দেখলাম, হাতগুলো দেখলাম, পাগুলো দেখলাম, শেষ পর্যন্ত তার পিঠের মধ্যে মোহরে নবুয়তটাকেও দেখলাম তার পিঠের মধ্যে মোহরের নবুয়তটাকে লাগানো হয়েছে। আর এই মোহরের নবুয়তের কথা তো সব আসমানি কিতাবের মধ্যেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো এই বাচ্চাকে দিয়ে আল্লাহ তাআলা নবুয়তের ধারাবাহিকতা বন্ধ করে দিয়েছেন। এই বাচ্চাটাই হলো ওই বাচ্চা, যেই বাচ্চাটাকে দিয়ে আল্লাহ তাআলা শেষ নবীর ধারাবাহিকতা দিয়ে শেষ করবেন। সুতরাং এই বাচ্চাটার মোহরে নবুয়ত পিঠের মধ্যে লাগানো আছে। এই মোহরে নবুয়তের মধ্যে দুইটা চোখও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর পৃষ্ঠদেশের মধ্যে মোহরে নবুয়ত লাগানো ছিল, আর ওই মোহরে নবুয়তের মধ্যে দুইটা চোখও ছিল, যেই চোখের কারণে আমার নবী, আপনার নবী সামনে যেমন দেখতে পেতেন, পিছনের মধ্যে ওই রকম দেখতে পেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সামনে যেমন দেখতেন, আমরা তো শুধু হাঁটলে সামনেই দেখি, বসলে সামনেই দেখি, পিছনে কি দেখি? কথা বলেন, পিছনে দেখি? কিন্তু আমাদের নবী এমন নবী ছিলেন, নবীজি সামনে যেমন দেখতেন, পিছনে ওই রকম দেখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ভাইয়েরা আমার, ইহুদিরা আল্লাহর দুশমন, আমার নবীর দুশমন। নবীজিকে তারা সহ্য করতে পারে নাই। নবীজির জীবদ্দশায় যেমনি ভাবে তারা ষড়যন্ত্র করেছেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরেও নবীজির লাশ মুবারক নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর চলে আসছেন আজকের মাহফিলের, আপনাদের সকলের পরিচিত জন, খুব মহাব্বতের মানুষ, আজকের মাহফিলের অন্যতম বক্তা জনাব জাহাঙ্গীর আলম জেহাদি সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিল্লাহুল আলী হযরত আসছেন। হযরত বয়ান করবেন, হযরত এখনই বয়ান করবেন। যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছে, মেহরবানি করে চলে আসি। তো আমার কথাটা, শেষ কথা হচ্ছে, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী এমন এক নবী, যেই নবীর শান মানের আলোচনা স্বয়ং কে করেছেন? আল্লাহ করেছেন। সুতরাং সেই নবীকে ফলো করা দরকার, সেই নবীকে অনুসরণ করা দরকার, সেই নবীর সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা দরকার। তবেই দুনিয়াতে শান্তি পাবো, মৃত্যুর সময়ও শান্তি পাবো, কবরেও শান্তি পাবো। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির অনুসরণ অনুকরণ সুন্নতের উপরে আমল করে আমরা যেন আমাদের নিজের জীবনটা সাজাতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।